হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, বাবা আপনি আপনার চোখটা বেঁধে নেন, আমাকে কাত করে শোয়া। কেন চোখ বেঁধে নেবেন? কারণ আমার এই চেহারা যদি আপনার চোখের উপর পড়ে তখন পিতৃত্বের মমত্ববোধ আপনার হৃদয়ে জেগে উঠবে, ভালোবাসা উঠলে উঠবে। তখন আপনার এই ভালোবাসার কারণে ছুরি চালাতে আপনার হাত থমকে যাবে, থেমে যাবে। আপনি আপনার চোখ দুটো বেঁধে নেন, আমাকে কান করে শোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের এই অভিব্যক্তি খুবই পছন্দ হয়েছিল, তাই কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ পিতা পুত্র উভয়ে ঝুঁকে পড়লেন, নত হলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কান করে শোয়ান। এখানে আসলামা শব্দ ব্যক্ত করা হয়েছে। আসলামা অর্থ কি? ঝুঁকে পড়া। আরেকটা অর্থ হচ্ছে ইসলাম গ্রহণ করা। পিতা পুত্র উভয় ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করল আল্লাহর আদেশের সামনে। পিতাও আত্মসমর্পণ করলেন, আল্লাহর আদেশের সামনে পুত্র আত্মসমর্পণ করলেন। এর মাধ্যমে বুঝে দিয়েছি, হে বান্দা, তোমার সামনে যদি আমার আদেশ আসে আর আদেশের সামনে যদি তোমাকে ছুরি চালাতে হয় তো তোমাকে ছুরি চালাতে হবে। আমার আদেশ যদি আসে ছুরির এসে তোমাকে সয়ে যেতে হবে, তো ছুরির এসেই তোমাকে সয়ে যেতে হবে। ও বান্দা আমার, তোমার সামনে যদি আমার আদেশ আসে দিন বিজয়ের জন্য, দিনকে বাজি রাখার জন্য, দিন বিজয়ের জন্য যদি জীবন বাজি রাখতে হয়, আমার জন্য তোমার জীবনকে বাজি রাখতে হবে, তোমাকে রক্ত দিতে হবে, জীবনকে বিসর্জন দিতে হবে। এর নামে হচ্ছে ইসলাম। তা মুসলমান তো হবে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য গর্দান দিতে হলে সে গর্দান দেবে। আল্লাহর আদেশ, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যদি তাকে ফাঁসিতে ঝুলতে হয় তো ফাঁসিতে ঝুলতে রাজি হবে, তবুও সে দ্বীনকে ত্যাগ করবে না, আল্লাহর আদেশকে সে ত্যাগ করবে না। এর নামেই হচ্ছে ইসলাম। এই জন্য ফালাম্মা আসলামা, ওই ইসলাম গ্রহণ করলো। এর অর্থ কি? যে একজন এমন ভাবে আত্মসমর্পণ করেছে যে সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال
يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليهما في الآخرين صدق الله العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم مصليان الكرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমানে মাস চলছে জিলকদ মাস, প্রায় শেষের দিকে, সামনে জিলহজ মাস আসছে। এই মাসের সবচেয়ে বড় আমল হচ্ছে হজের আমল ও কুরবানির আমল। আল্লাহ রাব্বুল আলামিন হজ আর কুরবানির আমল কেন আমাদেরকে দিলেন, এর রহস্য কি, এর হিকমত কি? আসলে মানুষ অনেক সময় জায়গা বা আমলের তাকাদ্দুস বা পবিত্রতায় বিশ্বাসী হয়ে ওঠে। মানুষ জায়গাকে পবিত্র মনে করে জায়গার পূজা শুরু করে দেয়, বস্তুকে গুরুত্বপূর্ণ মনে করে বস্তুর পূজা শুরু করে দেয়। জায়গা ও আমলের তাকাদ্দুস বা পবিত্রতায় মানুষ বিশ্বাসী হয়ে ওঠে। তো হজের আমল আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই কারণেই দিয়েছেন, মানুষ যেন হজ ও কুরবানির আমলের মাধ্যমে বুঝতে পারে কোন জায়গা বা আমলের কোন বিশেষত্ব নেই। আল্লাহ যদি কোন কাজের আদেশ করেন, ওই আদেশটি হলো মূল। আল্লাহ যদি কোন কাজের নির্দেশ করেন, কোন আমলের নির্দেশ করেন, তাহলে ওই কাজ ওই আমলটাই সওয়াব হিসাবে গণ্য হয়, নতুবা জায়গা বা কোন আমলের কোন বিশেষত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু থেকে বাধা প্রদান করে, নিষেধ করে, তাহলে ওই কর্ম থেকে বিরত থাকাটাই হচ্ছে ইবাদত, সওয়াবের কাজ।
তো মূলত আমলের সওয়াব গণ্য হয় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ থাকার কারণে। কোন কাজ থেকে আপনি বিরত রয়েছেন, কেন আল্লাহ বিরত থাকতে বলেছেন? এই জন্য আল্লাহর আদেশ আর নিষেধের কারণে সওয়াব হিসাবে গণ্য হয়। নতুবা কোন জায়গার পবিত্রতা, কোন আমলের বিশেষত্ব বলতে কোনো কিছু নেই, এটা আল্লাহর আদেশ না। তা আল্লাহর আদেশটাই হচ্ছে সবচেয়ে বড়। কুরবানি আর হজের আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বোঝাতে চেয়েছেন। এই যে মিনা প্রান্তরে পাথরের স্তম্ভ দাঁড়িয়ে আছে, হাজিরা মিনা প্রান্তরে গিয়ে সেখানে পাথর নিক্ষেপ করবে। তো লক্ষ লক্ষ হাজি সেখানে পাথর নিক্ষেপ করবে। এর কি যৌক্তিকতা আছে? এর কি রহস্য, কি হিকমত? বা এই স্তম্ভের কি অপরাধ যেভাবে তাকে পাথর নিক্ষেপ করতে হবে সেখানে? এর পেছনের মূল কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এছাড়া কিছুই না। আল্লাহর আদেশ পাথর নিক্ষেপ করতে হবে, তো পাথর নিক্ষেপ করবে আল্লাহর বান্দা। এখানে যুক্তি করার পেছনে পড়া যাবে না, আকলের পেছনে পড়া যাবে না। যে আকলে তো ধরে না, বিবেকে তো ধরে না, কেন আমি পাথর নিক্ষেপ করব? আপনার আকলে ধরুক আর না ধরুক, আপনার বিবেকে বুঝে আসুক আর না আসুক, আপনাকে এটা মানতে হবে। কেন? এটা আল্লাহর আদেশ। সবকিছুই আপনার বিবেকে ধরতে হবে, এর তো কোনো প্রশ্ন আসেন, যুক্তি আসে না। আল্লাহ হলেন খালেক, স্রষ্টা, আপনি হলেন মাখলুক, সৃষ্ট। তো স্রষ্টা আর সৃষ্টির বুঝি এক হবে কখনো? তো আল্লাহর আদেশ, এই জন্য আদেশই সবচেয়ে বড়। সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর আদেশ। আমার বুঝে আসুক আর না আসুক, আমাকে করতে হয়। তো মুমিনগণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের জন্য পাগল। আর এই পাগলামের মধ্যেই মুমিনের জীবনের সফলতা ও কামিয়াবি নিহিত রয়েছে। তো হজের আমলের প্রত্যেকটা কদমে কদমে শিক্ষা দেওয়া হয়েছে। সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর আদেশ। তোমার মাথায় যে, তোমার বুঝের মধ্যে যে মূর্তি চেপে আছে, এটাকে বের করে দাও। আল্লাহর আদেশ সর্বাগ্রে আমার বুঝে আসুক আর না আসুক। ঠিক কুরবানির আমলেই একই দর্শন পরিলক্ষিত হয়। কুরবানির আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত রয়েছে। তো কুরবানি তো পশু জবের মাধ্যমেই হয়। তাহলে জিলহজ মাসের নির্দিষ্ট 3 দিনের বাহিরে ওই একই পশু, একই বয়সের পশু, নির্ধারিত পশু জবে দিলে কুরবানি হয় না কেন? এই নির্ধারিত 3 দিনে পশু জবে করে কুরবানি হিসেবে গণ্য, সওয়াব হিসেবে গণ্য, আল্লাহর সন্তুষ্টির কাজ আপনি করেছেন বলে গণ্য। কিন্তু ওই পশু যদি এই 3 দিনের বাহিরে আপনি করেন, তাহলে কেন কুরবানি হিসেবে গণ্য হয়? তার কারণ হচ্ছে আল্লাহর আদেশ এই 3 দিনের বাহিরে নেই। কুরবানির আমল এর সওয়াব যদি আপনাকে পেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই তারিখ, যেই সময় নির্ধারণ করে দিয়েছেন, ওই তারিখে ওই সময় আপনাকে কুরবানি করতে হবে। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে যদি আপনি পশু কুরবানি করেন, তাহলে কুরবানি হিসেবে গণ্য হবে। এর বাইরে করবেন, কুরবানি হিসেবে গণ্য হবে। বিবেকে ধরতে হবে না, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। এই নির্ধারিত তারিখের মধ্যেই আপনাকে পশু জবে করতে হবে, তাহলে কুরবানি হিসেবে গণ্য হবে। তা আপনার বুঝে আসুক আর না আসুক, কারণ সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর আদেশ।
এই জন্য কোন আমলের বিশেষত্ব তো আল্লাহর আদেশের কারণে হয়েছে। আল্লাহর আদেশ না থাকলে আমলের কোনো বিশেষত্ব নেই। আল্লাহর আদেশ না থাকলে ওই আমলের কোনো গ্রহণযোগ্যতা নেই। আল্লাহর আদেশ না থাকলে ওই আমল কখনো সওয়াব বহন করবে না। তা আমল তো সওয়াব বহন করে তখন যখন ওই আমলে আল্লাহর আদেশ থেকে রাসূলের সুন্নাহ হয়। কুরবানি আর হজের আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, সব কিছুর মধ্যে আল্লাহর আদেশ, আল্লাহর আদেশের আনুগত্য করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শর্তের মাধ্যমে আদেশ করেছেন, তুমি তোমার প্রিয় পুত্রকে কুরবানি করো। আদেশটা কিন্তু এসেছিল স্বপ্নের মাধ্যমে, ওহীর মাধ্যমে আসে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী হিসাবে আসে না। তো উনি যদি আমাদের মত হতেন তা বাহানা খুঁজতেন, এটা তো একটা মাত্র স্বপ্ন, এটা তো ওহী হিসাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসে না। এই কথা বলে উনি পাশ কাটিয়ে দিতে পারতেন, কিন্তু উনি জানেন নবীদের শব্দ ওহী। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় পুত্র ইসমাঈলের কুরবানি চাচ্ছেন। তো উনি এখানে এই স্বপ্নের মাধ্যমে যে আদেশ প্রাপ্ত হলেন প্রিয় পুত্র ইসমাঈলকে কুরবানি করার ব্যাপারে, উনি পাল্টা প্রশ্ন আল্লাহকে করেন নাই, আল্লাহ এই ধরনের নির্দেশ আমার প্রতি কেন? এর হিকমত কি, রহস্য কি? এই ধরনের কঠিন আদেশ আমার প্রতি কেন হলো? এইরকম কোন পাল্টা প্রশ্ন উনি আল্লাহকে করেন। কারণ আল্লাহ আদেশের উপরে আর কোনো কিছু থাকে না। আল্লাহর আদেশের উপরে কোনো কিছু থাকে না। এই জন্য উনি আর কোনো পাল্টা প্রশ্ন করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পালনের জন্য পুরোপুরি প্রস্তুতি উনি গ্রহণ করেছেন। প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তিনি তা বাস্তবায়ন করেই দেখান। তো উনি আল্লাহকে পাল্টা প্রশ্ন না করে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখছি বা দৃষ্ট হয়েছি তোমাকে জবেহ করা, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি তা ব্যক্ত করো। উনি কেমন পুত্রের কাছে মতামত জানতে চাইলেন? এজন্য নয় যে পুত্র রাজি থাকলে কুরবানি করবেন, আর পুত্র অসম্মতি জ্ঞাপন করলে তাকে জবেহ করবেন না, এজন্য নয়। পুত্র রাজি থাকলেও কুরবানি করবেন, না থাকলেও কুরবানি করবেন। তা প্রশ্ন করেছেন কেন? মতামত কেন জানতে চেয়েছেন পুত্রের? এর একমাত্র কারণ হচ্ছে পুত্রের ঈমানকে যাচাই করা। আমি তো আল্লাহর রাস্তায় ঈমানকে কুরবানি দিতে প্রস্তুত। তোমার ঈমান কতটা মজবুত, আল্লাহর রাহে নিঃসন্তানের জন্য তুমি কতটা প্রস্তুত, আল্লাহর প্রেম আর ভালোবাসার সাগরে তুমি কতটুকু অবতরণ করছো, এটা আমার জানার দরকার আছে। তো পুত্র কতটুকু আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত এবং কি পরিমাণ আল্লাহর প্রেম আর ভালোবাসার সাগরে সে অবতরণ করলো, এটা যাচাই বাছাই করার জন্য সন্তানের মতামত তিনি জানতে চেয়েছিলেন। কিন্তু এই পুত্র যখন জানতে পারলেন আর পিতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি যাচ্ছে, তো পুত্র পাল্টে এরকম প্রশ্ন করেন নাই যে আমার প্রতি এ ধরনের নির্দয় আদেশ কেন? কেন আমাকে কুরবানি হওয়ার জন্য আদেশ করা হলো? এত কঠিন আদেশ। পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন কার নাই? কে না চায় পৃথিবীতে আরো কটা দিন বেঁচে থাকতে? মানুষ মানবে, প্রাণী মানবে, প্রত্যেকে বেঁচে থাকা কামনা করে, প্রত্যেকে চায় আরো কিছুটা দিন যদি আমি বেঁচে থাকতে পারি। কিন্তু এরকম কোন পাল্টা প্রশ্ন না করে উনি নিশ্চিন্তে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্ত ভাবে উত্তর দিয়েছেন,
ستجدني إن شاء الله من الصابرين قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين তিনি বললেন, হে আমার সম্মানিত বাবা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন তা যথাযথভাবে পালন করো, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে এ কথা বলে উনি কি বোঝাতে চেয়েছেন? উনি বোঝাতে চেয়েছেন আমি হাহুতাশ করব না, আমি আল্লাহর কাছে বাধা দেব না, আমি কান্নাকাটি করব না, আমি ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করব। আপনি ছুরি পরিচালনা করবেন তো আমি বিনা বাক্যে মেনে নেব, আমি পরাবৃত্তি দেবো, আমি জবে হয়ে যাব। এটা আমার পক্ষ থেকে আপনি বাধাগ্রস্ত হবেন না। তাহলে পিতা পুত্র উভয় আল্লাহর রাস্তায় বিসর্জন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তো ওনারা কিভাবে প্রস্তুত পেয়েছেন কুরবানি হওয়ার জন্য, একজন কুরবানি দেওয়ার জন্য আর একজন কুরবানি হয়ে যাওয়ার জন্য। তো পরীক্ষার পর্ব তো শেষ, বাবা প্রস্তুত, সন্তান প্রস্তুত, এই দৃষ্টিকোণ থেকে তো পরীক্ষার পর্ব শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তার কর্মটা ওইভাবেই সম্পাদন করেছেন। কিভাবে সম্পাদন করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্র ইসমাইলকে শায়িত করেছিলেন, তখন ইসমাইল আলাইহিস সালাম যে অভিব্যক্তি পেশ করেছিলেন আল্লাহর বড় পছন্দ হয়েছিল। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, বাবা আপনি আপনার চোখটা বেঁধে নেন, আমাকে কান করে শোয়া। কেন চোখ বেঁধে নেবেন? কারণ আমার এই চেহারা যদি আপনার চোখের উপর পড়ে তখন পিতৃত্বের মমত্ববোধ আপনার হৃদয়ে জেগে উঠবে, ভালোবাসা উঠলে উঠবে। তখন আপনার এই ভালোবাসার কারণে ছুরি চালাতে আপনার হাত থমকে যাবে, থেমে যাবে। আপনি আপনার চোখ দুটো বেঁধে নেন, আমাকে কান করে শোয়ান। আল্লাহ রাব্বুল আলামিনের এই অভিব্যক্তি খুবই পছন্দ হয়েছিল, তাই কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ পিতা পুত্র উভয়ে ঝুঁকে পড়লেন, নত হলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কান করে শোয়ান। এখানে আসলামা শব্দ ব্যক্ত করা হয়েছে। আসলামা অর্থ কি? ঝুঁকে পড়া। আরেকটা অর্থ হচ্ছে ইসলাম গ্রহণ করা। পিতা পুত্র উভয় ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করল। আল্লাহর আদেশের সামনে পিতা আত্মসমর্পণ করলেন, আল্লাহর আদেশের সামনে পুত্র আত্মসমর্পণ করলেন। এর মাধ্যমে বুঝে দিয়েছি, হে বান্দা, তোমার সামনে যদি আমার আদেশ আসে আর আদেশের সামনে যদি তোমাকে ছুরি চালাতে হয় তো তোমাকে ছুরি চালাতে হবে। আমার আদেশ যদি আসে ছুরির নিচে তোমাকে শুয়ে যেতে হবে, তো ছুরির নিচেই তোমাকে শুয়ে যেতে হবে। ও বান্দা, তোমার সামনে যদি আমার আদেশ আসে দিন বিজয়ের জন্য, দিনকে বাজি রাখার জন্য, দিন বিজয়ের জন্য যদি জীবন বাজি রাখতে হয়, আমার জন্য তোমার জীবনকে বাজি রাখতে হবে, তোমাকে আত্ম দিতে হবে, জীবনকে বিসর্জন দিতে হবে। এর নামে হচ্ছে ইসলাম। মুসলমান তো হবে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য বরদান দিতে হবে, সে বরদান দেবে। আল্লাহর আদেশ, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যদি তাকে ফাঁসিতে ঝুলতে হয় তো ফাঁসিতে ঝুলতে রাজি হবে, তবুও সে দ্বীনকে ত্যাগ করবে না, আল্লাহর আদেশকে সে ত্যাগ করবে না। এর নামই হচ্ছে ইসলাম। এই জন্য ফালাম্মা আসলামা, ওই ইসলাম গ্রহণ করলো। এর অর্থ কি? যে একজন এমন ভাবে আত্মসমর্পণ করেছে সন্তানকে জবে করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আরেকজন এমন ভাবে ইসলাম গ্রহণ করেছে,
আত্মসমর্পণ করেছে, যে শরীর থেকে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এর নামই হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহর আদেশের উপর কোনো কিছু নাই। কিন্তু আজ আমরা কত ধরনের আপত্তি, কত ধরনের যৌক্তিকতা, কত দলিল, কত বিবেক ঠান্ডায়, এটা কিভাবে হয়? কোথায় খালেক আর কোথায় মাখলুক, কোথায় রাহ আর কোথায় মারবুব? স্রষ্টার জ্ঞান আর আপনার জ্ঞান কে হবে? স্রষ্টা আদেশ করেছে, আমাকে করতে হবে, আমার বুঝ আসুক আর না। সবই যদি আপনি বুঝতেন, সবই যদি সবাই সকলে বুঝতো, তো সকলের মেধা তো সমানই হতো। মেধার মধ্যে কম বেশি কেন? আপনি বোঝেন না, এটা আপনার দুর্বলতা, আপনার বিবেকের ঘাটতি, আপনার বুদ্ধির ঘাটতি, আপনার আকলের ঘাটতি, এই জন্য আপনি বোঝেন না। তো পিতা পুত্র এইভাবে ইসলাম গ্রহণ করেছেন, এইভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। এর মাধ্যমে আমাদেরকে মূলত মেসেজ দেওয়া হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে যে আদেশটা আসবে, তোমার বুঝে আসুক আর না আসুক, তোমাকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর আদেশের সামনে। যদি এইভাবে আত্মসমর্পণ করতে পারি, তাহলে প্রকৃত মুসলমান, আমি মুসলমান দাবি করতে পারি। আর যদি আমি যৌক্তিকতা খোঁজার পেছনে লেগে যাই, এর রহস্য কি, এর যৌক্তিকতা কি, এর হিকমত কি, এর কারণ কি, তাহলে মনে করবেন আপনি প্রকৃত মুসলমান নন। তো পিতা পুত্র তো প্রস্তুত, একজন কুরবানি করার জন্য আরেকজন কুরবান হওয়ার জন্য। তো পরীক্ষার পর্ব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শেষ করলেন? তার শেষটা কত সুন্দর হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বেঁধে পুত্রকে কুরবানি দিচ্ছিলেন, আর এদিক আল্লাহর আওয়াজ আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ডাক দিয়ে বসলাম, হে ইব্রাহিম, একটু চিন্তা করেন, একজন কুরবানি দিচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার খালেককে সন্তুষ্ট করার জন্য, তার রবকে সন্তুষ্ট করার জন্য, তার রবের সামনে আত্মসমর্পণ করার জন্য। আর এই সময় যদি রবের পক্ষ থেকে আওয়াজ আসে, আওয়াজটা কত শ্রুতিমধুর, ডাকটা কত সুন্দর হবে। আবার যদি রাম বলেন, তুমি যা স্বপ্নে দেখেছো তাতে তুমি বাস্তবায়ন করেই ফেলেছ, তা সত্যে রূপান্তর করে ফেলেছ। তো বাস্তবায়ন যদি হয়ে যায়, তো কুরবানি তো হয়ে গিয়েছে। এবার দেখো এর ফলটা কত সুন্দর, কুরবানি তো হয়ে গেল। এখন চোখ খুলে কি দেখলেন? চোখ তো খুলে দেখেছেন পুত্র ইসমাইল পাশে বসে মুস্কি হাসছে, আর তার স্থানে একটা দুম্বা জবে হয়ে গেছে। আল্লাহ বলেছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবে যুগে যুগে মুহসিনিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। তো এখানে কুরবানির কাজ দুইজনে করেছেন, একজন হচ্ছে পিতা আর একজন হচ্ছে কি পুত্র, দুজন। মুহসিনিন শব্দটা বহু বচন, মুহসিনিনদেরকে এইভাবে প্রতিদান দিয়ে থাকি। এখানে বহু বচন শব্দ এনে আমাদেরকে মেসেজ দিয়েছেন, যুগে যুগে মুহসিনিনদের বিশাল জামাত থাকবে। তোমরা যদি চাও ওই মুহসিনিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুহসিন ছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম মুহসিন ছিলেন। এই যুগের মানুষেরা, এই কিয়ামত পানেওয়ালা বান্দারা, তোমরা ওইভাবে ইব্রাহিম আর ইসমাঈলের মতো ইসলাম গ্রহণ করবে, আত্মসমর্পণ করবে, মুহসিনিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পিতা পুত্রকে যেভাবে আমি প্রতিদান দিয়েছি, আমি তোমাদেরকেও সেইভাবে প্রতিদান দিয়ে দেবো। এই জন্য সামনে কুরবানি আসতেছে। প্রত্যেক নরনারী যারা সুস্থ, বিবেকবান, বালেগ এবং নিসাব পরিমাণের মালিক, তাদের উপর কিন্তু কুরবানি ওয়াজিব। এমন কিন্তু নয় পুরুষের উপর কুরবানি ওয়াজিব, মহিলার উপর কুরবানি ওয়াজিব নয়, এমনটা কিন্তু নয়। নর নারী, বালেগ, সুস্থ, মুকিম এবং যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, তার উপরই কুরবানি ওয়াজিব। কিন্তু বর্তমান সমাজে তো দেখা যায় মহিলার উপর কুরবানি ওয়াজিব, মহিলারা কিন্তু কুরবানি দেন। তো মহিলাদের উপর কুরবানি ওয়াজিব,
পুরুষদের উপরও কোরবানি ওয়াজিব যদি নেশাব পরিমাণ মালের মালিক সে হয়। 52 তোলা বা তার মূল্য যার কাছে থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান রূপার ভরি 4000 টাকা, এই হিসাবে 2,10,000 টাকা যার কাছে আছে, ঋণের অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত 2,10,000 টাকা যার কাছে আছে, এই কুরবানির দিনগুলোতে যার কাছেই থাকবে তার উপরে কুরবানি ওয়াজিব। 52 তোলা রূপা বা এর মূল্য যার কাছে থাকবে তার উপরেই কুরবানি ওয়াজিব। সে নারী হোক আর পুরুষ হোক, কুরবানি ওয়াজিব। ভালো হতে হবে, সুস্থ হতে হবে, এবং এই পরিমাণ অর্থ যার কাছে থাকবে তার উপরেই কুরবানি ওয়াজিব। এই জন্য বিশাল একটা আমল আপনাদের সামনে আসছে। যাদের সামর্থ্য আছে অবশ্যই, যারা সাহেবে নিসাব, এই পরিমাণ অর্থ যার কাছে আছে অবশ্যই আপনারা কুরবানি দেবেন। কেউ এর থেকে পিছপা হবেন না, অবশ্যই দেবেন, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহর আদেশের সামনে পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হয়। আপনি কেন একটা পশুকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হবেন না? কেন আপনি এরকম মুসলমান হবেন? ধন সম্পদের মায়া তো দিনের জন্য আপনি কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেম ভালোবাসার সাগরে নেমেছিলেন, আপনারা নামতে পারবেন না? কেন পারবেন না? এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, অবশ্যই আপনারা কুরবানি দেবেন। আর আগামী জুমায় ইনশাআল্লাহ কুরবানির মাসালা মাসাইল নিয়ে আলোচনা হবে, আপনারা আগে আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো ভালোভাবে বোঝা উপলব্ধি করার তৌফিক দান করেন।